আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, সারা পৃথিবীর সকল মানুষের হেদায়েত এবং কামিয়াবির ফিকির নিয়ে দাওয়াতে তবলিগের মেহনতের যে বিশ্ব ইজতেমা 2025 এবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এবং 3-4-5 ফেব্রুয়ারি এই ইজতেমাটি অনুষ্ঠিত হবে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, 1966 সাল থেকে তবলিগের মেহনতের এই ইজতেমা টঙ্গীর ময়দানে শুরু হলো। ইতিপূর্বেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি নগণ্য 2003 থেকে এই ইজতেমায় শরীক হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। ধারাবাহিকভাবে প্রতি বছরই চেষ্টা করি এই ইজতেমায় শরীক হওয়ার জন্য। মুরব্বী ওলামায়ে কেরামের দরদি মাখা উম্মতের দরদি হয়ে কোরআন এবং হাদিসের আলোকে তাদের নসিহতগুলো শোনার চেষ্টা করি। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইজতেমাকে সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আমার জীবনের ছোট্ট এক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু 2003 থেকে আল্লাহ রব্বুল আলামিন শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু এই বিষয়টি স্পষ্ট করতে চাই বর্তমান পরিস্থিতির ওপরে। আমরা যে সমস্ত মুরব্বীদেরকে ইতিপূর্বে ইজতেমা ময়দানে বা তবলিগের মেহনতে সারা পৃথিবীতে যে সমস্ত মুরব্বীরা তারা জিম্মাদারি পালন করতেছেন এবং যাদেরকে আমরা দেখেছি ইজতেমা ময়দানে বয়ান করার জন্য বয়ান করেছেন এবং নসিহত করেছেন, সে সমস্ত মুরব্বীরা, অনেক মুরব্বী যদিও দুনিয়া থেকে চলে গেছেন, অনেক মুরব্বীরা বিশেষ করে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুরব্বীদের সোহবতপ্রাপ্ত আমাদের সবথেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, এখনও তিনি দাওয়াতে তবলিগের এই কিংবদন্তি, এখনও তিনি দুনিয়ায় বেঁচে রয়েছেন। সারা পৃথিবীতে এই বয়োজ্যেষ্ঠ এই শরীর নিয়েও এখনও পর্যন্ত পৃথিবীর বিভিন্ন স্থানে সফর করতেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, অসংখ্য এরকম মুরব্বী যারা ইতিপূর্বে যারা কাজ করেন এখনও আছেন। এবং তবলিগের আমার ছোট্ট অভিজ্ঞতার আলোকে আমি যাদেরকে বয়ান করতে দেখেছি এবং যাদের বয়ান শুনেছি, বিশেষ করে মাওলানা আহমদ লাট সাহেব, যার ব্যাপারে না বললেই নেই, যার বয়ানে পুরা ময়দান স্তব্ধ হয়ে যেত এবং যার বয়ান শোনার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে যেত। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই জন্য মাওলানা আহমদ লাট সাহেব কার কথা বলো, মাওলানা তারিক জামিল সাহেব, এরপর মাওলানা জহিরুল হাসান সাহেব এবং বাংলাদেশে কিংবদন্তি যাদের জীবন যৌবন সব কিছু এই মেহনতের পিছনে জানমাল সব কিছু খরচ করেছেন, মাওলানা জুবের সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আল্লাহ রব্বুল আলামিন তার হায়াত আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের জন্য আরও দীর্ঘ করে দিন। প্রিয় দিনী ভাই বন্ধু, মাওলানা জুবের সাহেব এখনও আছেন, মাওলানা রবিউল হক সাহেব, মাওলানা উমর ফারুক সাহেব, মাওলানা আব্দুল মতিন সাহেব, মাওলানা আব্দুল বার সাহেব, কার কথা বলবো। আর বিশেষ করে আপনারা সকলেই জানেন জুমার নামাজ পড়াইতেন মাওলানা জুবের সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া। আর যিনি মুয়াজ্জিন মুফতি আমানুল হক সাহেব, যার কণ্ঠে পুরা এক তাকবীরে পুরা ময়দানে স্তব্ধ হয়ে যেত, মাওলানা আমুল হক সাহেব, তিনিও তো আসেন, কে নেই। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এর জন্যই দাওয়াতে তবলিগের এই বিশ্ব ইজতেমা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আগামী যে তারিখ নির্ধারণ করা হয়েছে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফিতনা দূরীভূত করবেন এবং তবলিগের এই মেহনতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেফাক থেকে, মুনাফিকদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এজন্যই তবলিগের যে ইজতেমার তারিখ ঘোষিত হয়েছে, সারা বাংলাদেশকে 64 জেলাকে ভাগ করা হয়েছে, দুভাগে বিভক্ত করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের জামালপুর জেলা দ্বিতীয় ভাগে পড়ছে। আগামী 3-4-5 আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা ইজতেমাকে ভরপুর কামিয়াব নসিব করুন। সারা পৃথিবীর জন্য হেদায়েতের মার্কাজ বানিয়ে দিন এবং সারা পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহ যেন এক হয়ে নেক হয়ে কাজ করতে পারে এবং সকল ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ইজতেমা সহ তবলিগের এই মেহনতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। এবং আগামী যেহেতু আমরা জামালপুর থেকে 3-4-5 আমরা শরিক হব, সেই হিসাবে জামালপুরবাসী এবং সকলকেই 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এবং 3-4-5 ইজতেমায় শরিক হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন এটিকে ভরপুর কামিয়াব নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।